তার একটা হিউজ টাইম বেঁচে যাবে এই জায়গাটাতে, বেশি চিন্তা করতে হচ্ছে না, ঠাস ঠাস করে তুমি দাগাই দিলা, বাকি সময়টুকু তুমি অন্য জায়গায় ইউজ করলা, যেটা তোমাকে সত্যিকার অর্থেই অনেক বেশি আগায় দেয় মেরিট লিস্টের দিক থেকে। সো সব দিক থেকে চিন্তা করলে বায়োলজি তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি অবস্থা সবার? বায়োলজি নিয়ে আজকে আলোচনা করব। সবচেয়ে বিরক্তিকর সাবজেক্ট তোমাদের অনেকের কাছে, কিন্তু ভর্তি পরীক্ষায় প্রায় 20টার মতো এমসিকিউ থাকে। তো এই 20টা এমসিকিউতে যারা ভালো করে মাথায় রাখো, তারাই কিন্তু টপ পজিশনে চলে যায়। মানে বায়োলজিতে ভালো করে নাই, বায়োলজি দাগানোর পরেও সে টপ করছে, এই পার্সেন্টেজটা খুবই কম। অর্থাৎ ম্যাক্সিমাম যারা ফার্স্টে ভালো পজিশনে থাকে তাদের সবাই প্রায় বায়োলজিতে একটা ভালো রেজাল্ট করে। সো বুঝতেই পারতেছো যে বায়োলজির গুরুত্ব কতটুকু, এবং বায়োলজি যারা অ্যাকচুয়ালি দাগাইতে পারে তারাই আসলে সব থেকে ভালো রেজাল্ট করে। এটাই হচ্ছে বাস্তবতা। বাংলা ইংলিশ কজনে দাগায়, এবং বাংলা ইংলিশ অ্যাকচুয়ালি কেন তুমি দাগাবা না, কেন তুমি বায়োলজিতে ভালো করবা, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। ওকে, সো চলো শুরু করি। আচ্ছা, তো দেখো আমার পরিচয় দিয়ে নেই, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে আইপিই ডিপার্টমেন্টে। সো দেখো কিছু ভুল বায়োলজি নিয়ে। একটা গোষ্ঠী থাকে যাদের সব সময় মনে হয় যে এটা তো একটা হালকা সাবজেক্ট, শেষের দিকে একটু জাস্ট উল্টায় পাল্টায় দেখে যাব, তাহলে খুব ভালো একটা রেজাল্ট চলে আসবে। খুবই ভুল কথা ভাই, এরকম কখনই হয় না। সো তোমার যদি এরকম থিঙ্কিং থাকে, তুমি ওভার থিঙ্কিং এ আসো, সো এটা বাদ দিতে হবে। তারপর দেখো লাস্টে পড়ে যাব, মানে লাস্টের দিকে মনে করে যে 10 দিন 15 দিন পড়লেই তার হয়ে যায়, কিন্তু সে তখন যায় বুঝে লাস্টের দিকে সে কত বড় ভুলটা করছে। কারণ শেষের দিকে শুধু বায়োলজি পড়লে তো তার হবে না, তুমি সবগুলো সাবজেক্ট সমানভাবে পড়তে হবে। তো বায়োলজিতে তুমি আগেও পড়ে নাই, লাস্টের দিকে যে তুমি দেখবা যে এত পরিমাণ পড়া জমে আছে, এত পরিমাণ সিলেবাস তোমার সামনে ভাসতেছে, তুমি আসলে কিছুই পড়তে পারতেছো না। অথচ একটু টিপস এন্ড ট্রিক্স খাটাইলে তুমি এখানে একটা ভালো মার্কস তুমি গেইন করতে পারো। আমি আস্তে আস্তে সবকিছু বলবো তোমাদেরকে, একটু ধৈর্য ধরো। তো এরা হচ্ছে ওভার কনফিডেন্টের মানুষজন, যারা এরকম চিন্তা করে হালকাভাবে নেয় লাস্টের দিকে পড়বো। এখন আরেক দল আছে যাদের লো কনফিডেন্ট, ভয় লাগে, তাদের মুখস্থ থাকে না, কনফিডেন্ট লো হয়ে যায়। তো এই পার্সেন্টেজটা সব থেকে বেশি আমি মনে করি, যে শুরুর দিকে ভয় লাগে ভাই, মুখস্থ তো থাকে না ভাই। আরে ভাই মুখস্থ কারোরই থাকে না, আমারও থাকে নাই। যারা ভালো রেজাল্ট করতেছে তাদেরও মুখস্থ থাকে না, কিন্তু তারা তো ভালো একটা রেজাল্ট করতেছে। কিভাবে করতেছে জিনিসগুলো একটু ধরতে হবে, বুঝতে হবে। আমি আস্তে আস্তে বলবো তোমাদেরকে। এবং কনফিডেন্ট লো হয়ে যায় শুধুমাত্র বায়োলজির জন্য, সে বাকিগুলোতে দেখা গেছে যে ভালো, তুমি মনে করো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে খুব ভালো, কিন্তু বায়োলজি নিয়ে তুমি এত বেশি কনফিডেন্ট তোমার হারায় ফেলছো যে ওইটার ইম্প্যাক্ট তুমি বাকিগুলোতে ফালাইতেছো, মানে ওইটার কারণে তুমি বাকি 3 সাবজেক্টেও তুমি মারা খাইতেছো। এটা এরকমই হয়ে থাকে, এক সাবজেক্টের উপরে বাকিগুলো খুব ভালো মতো ইফেক্ট পড়ে থাকে পরীক্ষার হলে, বিশেষ করে এক্সাম হলে সেটা বুঝতে পারবা। আচ্ছা, এবার আসো হচ্ছে যে বায়োলজি কেন দাগাবা। দেখো বায়োলজি দাগানোর বেশ কিছু রিজন আছে, তার মধ্যে সবচেয়ে ভালো যে রিজনটা, সেটা হলো এটা সিলেবাস তুমি জানো। রেদার তুমি বাংলা ইংলিশের সিলেবাস ওইভাবে জানো না। বাংলা ইংলিশের সিলেবাস তোমার অনেক বড়, আর ইন্টারমিডিয়েট লাইফে কেউ বাংলা ইংলিশ নিয়ে, যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা এত বেশি ঘাটাঘাটি করে না। সো তাদের পক্ষে বাংলা ইংলিশে ভালো করাটা খুব কঠিন, রেদার বায়োলজিতে ভালো করা। কারণ বায়োলজিতে তুমি সিলেবাসটা জানো, তুমি কমন আসে এটাও জানো। যেমন সবসময় কোয়েশ্চেন আসে স্টার্ট করুন কোনটা, ইন করুন কোনটা, তারপর বলে দ্বৈত পছনের অনুপাত কত, দেন হচ্ছে ক্রেবস চক্র থেকে আসে, C3 সাইকেল থেকে আসে। এগুলা কিন্তু ধরাবাঁধা কিছু টপিক থাকে, তুমি যেটা আগে থেকে বুঝতে পারো যে ভাই এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। যদি তুমি শাস্ত্রের বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তাহলে দেখবা যে বায়োলজির প্যাটার্নটা তুমি ধরে ফেলতে পারতেছো। তুমি যদি কোনো কারণে অ্যানালাইসিস করে না থাকো, অলস স্টুডেন্ট, ফাঁকিবাজ স্টুডেন্ট হয়ে থাকো, তোমার সমাধান হচ্ছে আমি শেষে বলবো। বাট যারা করতেছো তারা জানো যে ভাই সিলেক্টিভ কিছু জায়গা থেকে বারবার রিপিট হয়। বাংলা ইংলিশের ক্ষেত্রে তুমি জানোই না আসলে কোথা থেকে কোয়েশ্চেন আসতে পারে, কারণ সিলেবাসটা অ্যাকচুয়ালি আমাদের বোধগম্য না। সো এই জন্য দেখো তুমি বায়োলজির ক্ষেত্রে আইডিয়া করতে পারবা যে প্রশ্নের সোর্সটা কোথায়, কোথা থেকে বারবার রিপিট হচ্ছে। বিগত বছরে একটু নাড়াচাড়া করলেই বুঝে যাবা। তারপর একটা কথা লিখে রাখছে, একটু খেয়াল করো এখানে, যে মেরিট আগায় দেয়। বায়োলজি অ্যাকচুয়ালি তোমাকে মেরিটে অনেক বেশি হেল্প করে। কিভাবে? কেউ যদি বায়োলজিতে 20টার মধ্যে 15টা মনে করো যে সে কমন পাইছে বা পারতেছে, তাহলে ওই তার 15টা দাগাইতে হায়েস্ট 6 থেকে 7 মিনিট লাগবে। তাহলে বাকি সময়টুকু সে কোথায় দিবে? বাকি সময়টুকু সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে দিতে পারবে। তার একটা হিউজ টাইম বেঁচে যাবে এই জায়গাটাতে, বেশি চিন্তা করতে হচ্ছে না, ঠাস ঠাস করে তুমি দাগাই দিলা, বাকি সময়টুকু তুমি অন্য জায়গায় ইউজ করলা, যেটা তোমাকে সত্যিকার অর্থেই অনেক বেশি আগায় দেয় মেরিট লিস্টের দিক থেকে। সো সব দিক থেকে চিন্তা করলে বায়োলজি তোমার জন্য বেস্ট অপশন হয় যদি দাগায় দিয়ে আসতে পারো। এখন থাকতে পারে যে ভাই আমি ইংলিশ ভালো পারি, যদি তুমি বায়োলজির থেকে ইংলিশ কিংবা বাংলা ভালো পারো, গো ফর দ্যাট। বাট যারা মাঝামাঝি অবস্থায় আছো যে ভাই আমি জানি না কি করব, তোমরা বায়োলজি দাগাবা। সোজা বাংলায় কথা, কিভাবে ভাই করবো জিনিসগুলা। দেখো বায়োলজি পড়তে একটু আসলেই বিরক্তি তৈরি হয়, খারাপ লাগে।
তো কেউ যদি তোমাকে একটু অ্যানালাইসিস করে হট টপিক গুলো একটু দেখায় দেয় ক্লাসে, যে ভাই এই জায়গাগুলোতে একটু তুমি জোর দাও, এই টপিক গুলো একটু দেখো, তাইলে তোমার হয়ে যায়, তাহলে তো তোমার জন্য ইজি হয়ে যায়, তাই না? তো ওই কাজটুকু আমরা করে দিচ্ছি। দেখো আমাদের কোর্সের বায়োলজির ক্লাস আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। এই ধরো 11 তারিখ কোষ ও কোষের গঠন থেকে শুরু হবে। এরপর দিন হবে হচ্ছে তোমার পানির পরিচিতি, যেটা তোমাদের কবির ভাইয়া সাস জিবি ডিপার্টমেন্ট সে নিবে। তো আমাদের বায়োলজি ক্লাস কিন্তু আজকে থেকে শুরু। তো তুমি যদি আজকে ভর্তি হও কিংবা কালকে ভর্তি হও, যখনই ভর্তি হবা ক্লাসগুলো পেয়ে যাবা, রেকর্ড ক্লাস পাবা, লাইভ ক্লাসও পাবা। তাহলে ক্লাসগুলো করলে তোমার জন্য ইজি হয়ে যাবে, তোমার আর ওই বিরক্তিটা তৈরি হবে না। এখন যদি হয় যে ভাই আমি নিজে পড়বো কিভাবে, নিজে পড়তে গেলে যেটা করবা, উদ্ভাসের দাগানো বইটা কালেক্ট করো, কোথাও দাগানো লাইনগুলো পড়ো বারবার। এখন দেখো অ্যানালাইসিস বুক প্লাস স্লাইড, যদি তোমার কাছে অ্যানালাইসিস করার কোনো বই থাকে তাহলে তোমার জন্য বেটার, বাট স্লাইড যদি থাকে তাহলে তোমার জন্য আরেকটু বেটার, যেটা তুমি স্লাইড দেখা গেলেই বুঝে যাবা যে অ্যাকচুয়ালি কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে। সিলেবাস অনেক বড়, তোমাকে জানতে হবে যে কি কি বাদ দিব। তাহলে এই বাদ দেওয়ার জিনিসটুকু তোমাকে দিয়ে দিচ্ছে এই যে তোমার সাস্টের ভাইয়ারা। স্লাইড গুলা পড়লেই, স্লাইড গুলা দেখলেই তোমার কিন্তু ওই আইডিয়াটা হয়ে যাবে যে কোন জায়গাতে পড়বা, কোন জায়গাটা বাদ দিবা। কোর্সে পাবা, এটা 750 টাকার কোর্স, তোমরা জানো অনেকে সেটা। এরপর দেখো ইউসিসির বইটা তোমরা পড়তে পারো, যদি কোর্সে ভর্তি হইতে না চাও তাহলে 6 থেকে 700 টাকা দিয়ে একটা ইউসিসির বই নিতে হবে। নিলে তুমি ইউসিসির বইয়ে অনেক কিছু পেয়ে যাবা, খুব ভালো মতো সাজানো কম্বাইন্ডলি। বাট আমি বলবো যে তুমি যদি 700 টাকার মতো খরচ করতে পারো শুধুমাত্র একটা বইয়ের জন্য, তাহলে ভাই তুমি আমাদের কোর্সটা নাও। কোর্স নিলে তুমি শুধুমাত্র বায়োলজি না, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে সবগুলা চ্যাপ্টারের উপরে বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস সহ পেয়ে যাবা, সাথে ইংলিশ বাংলার সাজেশন তো থাকবেই। সো এত কম টাকা যারা ভর্তি হইতে চাও তার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, অথবা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি সেন্ড মানি করো। সেন্ড মানি করে তুমি দেখো বিকাশ অথবা নগদে তুমি সেন্ড মানি করো 750 টাকা, 750 টাকা সেন্ড মানি করে দেন হচ্ছে তুমি 750 টাকা তুমি সেন্ড মানি করে দেন তুমি সেম নাম্বারে হচ্ছে তুমি একটা হোয়াটসঅ্যাপে নক দাও যে ভাই টাকা পাঠাইছে, আমাকে অ্যাড করে নেন। যত দ্রুত অ্যাড হবার তত তোমাদের জন্য ভালো, কারণ মাত্র 30 দিনের একটা প্ল্যান আমরা নিয়ে আগাচ্ছি। 30 দিনের ভিতরে তোমাদেরকে একটা প্রপার গাইডলাইন, প্রপার একটা প্রস্তুতি, একটা কমপ্যাক্ট প্রস্তুতি নিতে আমরা সাহায্য করাবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই তোমরা কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন চেক করবা। আল্লাহ হাফেজ।